মাছ খেতে আমি অনেক বেশি পছন্দ করি। আমাকে যদি মাছ এবং মাংস দেওয়া হয়, আমি সবার আগে মাছই প্রেফার করব। আর আজকে চলে আসলাম বিখ্যাত একটা মাছের বাজারে, যেখানে সুন্দর সুন্দর সব ধরনের মাছ আপনারা হাতের নাগালে একসাথে পেয়ে যাবেন। আমি তো দেখে পাগল হয়ে গিয়েছিলাম, আর শুধু গিয়ে গিয়ে ভিডিও করছিলাম, পিকচার তুলছিলাম। অলরেডি পেজে আমি পিকচার আপলোডও করে দিয়েছি, স্টোরি দিয়েছি। আমার পেজের ফলোয়াররা হয়তো বা দেখে নিয়েছেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে এলাম সুন্দর একটা মাছের বাজারে, যেখানে কিনা আপনারা আপনাদের পছন্দ মতো সব রকমের মাছ পেয়ে যাবেন। আর মাছ কিনা শেষে সুন্দরভাবে মাছগুলোকে আবার কেটেও নিতে পারবেন। কাটার জন্য আলাদা চার্জ থাকে। তো মাছ কেটে নিলে হয় কি, বাসায় গিয়ে আর কোনো ঝামেলাই থাকে না। বাসায় গিয়ে শুধু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েই রান্না করা যায়। সময়ও অনেক বেঁচে যায়, অনেক হ্যাসেল থেকে আমাদের মা বোনেরা রক্ষা পায়। আর এইখানে কিন্তু শুটকিরও দোকান ছিল, চাইলে আপনারা এখান থেকে শুটকিও কিনতে পারবেন। এই যে দেখুন না, কি সুন্দর সুন্দর সব ফ্রেশ ফ্রেশ মাছ। আর মাছের মধ্যে আমার সবচেয়ে ফেভারিট মাছ হচ্ছে লইট্টা মাছ। আমি ভিডিও করতে করতে যখন লইট্টা মাছ দেখেছি, আমি তো খুশিতে শেষ। আর বড় বড় মাছ কাটছিল, ফাঁকে ফাঁকে আবার ওগুলাও ভিডিও করে এনেছিলাম। এই মাছটা কাটতে নাকি 150 টাকা নিয়েছে, কারণ এটা অনেক বড় একটা মাছ ছিল। আর লইট্টা মাছ দেখার পর এগুলোকে আমার এত বেশি ফ্রেশ মনে হচ্ছিল, একদম তাজা তাজা। তো এখান থেকে একদম 1 কেজি নিয়ে নিয়েছি। আর 1 কেজির দাম নিয়েছে 200 টাকা। তো সুন্দর করে ওগুলো আবার কেটে নিয়েছি, কারণ বাসায় গিয়ে এগুলো আবার ঝামেলা। তো যেহেতু কেটেই নিয়েছি, সেহেতু বাসায় গিয়ে ধুয়ে টাটকা টাটকা মাছ রান্না করে ফেলেছি। এখানে আবার মুরগির দোকানও আছে, আপনারা চাইলে এখান থেকে মুরগিও কিনতে পারবেন। আর আরেকটা কথা, এখানে কিন্তু একসাথেই তরি তরকারি সব কিছু পেয়ে যাবেন। এই পাশে মাছ আর অপর পাশেই বসে তরি তরকারির দোকান। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি চট্টগ্রামের একদম বিশ্ববিখ্যাত পপুলার একটা হসপিটালে। এটা তো সবাই চিনেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ এরিয়াতেই এটা অবস্থিত। আর এটা হচ্ছে পপুলার হসপিটাল। এখানে আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম ওদিন আমার শাশুড়ি মায়ের রিপোর্ট আনতে। তো রিপোর্ট রিসিভ করে আমরা উপরে চলে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। আর পপুলার হসপিটালের সার্ভিস কেমন লাগে আপনারা কেউ গিয়েছেন কি না, বা এটা নিয়ে কোনো গুড অর ব্যাড কোনো কমেন্ট, কোনো রিভিউ যেটাই থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আমি তো গিয়ে পুরো অবাক মনে হচ্ছিল, চট্টগ্রাম শহরের সব রুগী এখানে এসে হুমড়ি খেয়ে পড়েছে। এত ভিড় বলার মতো না। ও মাই গড, অনেক ভিড় ছিল এখানে। কিন্তু আমার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন লেগেছে। আমি ভিডিও করতে করতে কারেন্ট চলে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যে আবার ঠুস করে কারেন্ট চলে এসেছে। তো আমার কাছে এই জিনিসটা ভালোই লেগেছে। মানে জেনারেটর সিস্টেম দেখলাম ওদের অনেক ভালো, একদম ন্যানো সেকেন্ডের মধ্যেই কারেন্ট চলে আসলো। আপনারা তো দেখতেই পেয়েছেন ভিডিওতে। আর এরপর বের হয়ে দেখি বৃষ্টি চলে এসেছে। ছাতা সাথে রাখা কিন্তু অনেক সেফ, সেটা রোদেও হোক বা বৃষ্টিতেও হোক, ভালোই একটা ব্যাকআপ দেয়। আর হঠাৎ করে বৃষ্টি চলে আসলে একটা হ্যাসেল ফিল হয়, গাড়ি টাড়ি খোঁজা এগুলো আসলে একটু বিরক্ত লাগে। তো হসপিটালের সামনে তো গাড়ি পাওয়া আসলে কোনো বিষয় না। আর পপুলার হসপিটালে যেটা দেখলাম, ফার্মেসি, ওদের এনাফ ফার্মেসি আছে। ওদের ভবন কিন্তু 2টা, পাশাপাশি 2টা বিল্ডিং নিয়েই ওই হসপিটালটা। অ্যান্ড 2টা বিল্ডিংয়েই দেখলাম যে ভালোই ফার্মেসি আছে, নিচ তলায়, উপরের তলায়, তারপর আরও একটি ভবনে। তো একটা হসপিটালে ফার্মেসি বেশি থাকা কিন্তু ভালো। বাসায় যাওয়ার সাথে সাথে কিন্তু আমার জামাই মাছগুলোকে খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিয়েছে, এরপর একটু হলুদ মিক্স করে নিয়েছে। টাটকা টাটকা লইট্টা খেতে কার না ভালো লাগে। আর লইট্টা মাছ কিন্তু ফ্রিজ আপ করে রাখলে একদমই ভালো লাগে না। ঝাল করে মাখা মাখা করে আমি রান্না করেছিলাম ওদিন রাতে। আলহামদুলিল্লাহ, খুব মজা করে পেট ভরে ভাত খেয়েছিলাম। ভাত খেতে খেতে আমার হাজব্যান্ড বলছিল, তোমার লইট্টা মাছটা তো অনেক মজা হয়েছে। আমি আবার কিছু মাছ কিন্তু ডিপ ফ্রিজে করে রেখে দিয়েছি, কারণ লইট্টা মাছ কিন্তু পরে ফ্রাই খেতে অনেক মজা লাগে, আর সেটা ফ্রিজ আপ থাকলেও কোনো সমস্যা হয় না। আজকের ব্লগটা কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যেতে যেতে বলে দিচ্ছি আমি কোন মার্কেট থেকে বাজার করেছি। আমি আমাদের চট্টগ্রামের বিশ্ববিখ্যাত কাজীর দেউরিতে অবস্থিত সিডিএ মার্কেট থেকে বাজার করেছি। কোনো বাজারে শুনেছি লইট্টা মাছ নাকি 300 টাকাও কেজিতে বিক্রি করছে, কিন্তু সিডিএ মার্কেট থেকে 200 টাকা দিয়ে নিয়েছি। আমার কাছে মনে হয়েছে কমেই পেয়েছি। আল্লাহ হাফেজ।